আতাত্তাখিযু আসনামান আলিহাতান ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, ইসলামে মূর্তি পূজা জায়েজ আছে নাকি? কথা কন। আমরা যদি আমাদের নেতা নেত্রী মারা যাওয়ার পরে তার মহব্বতের অংশ তার মূর্তিটা বানায় সেখানে যদি প্রণাম করি, সেখানে যদি সেজদা দেই, একটু মাথা ঠুকায়, ইবাদত হবে না শিরক হবে? কার সাথে? আরো জোরে কোন কার সাথে? ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আল্লাহর সাথে যদি কেউ শিরিক করে আল্লাহ তার জন্য চিরতরে জান্নাত হারাম করে দিবেন। এজন্য আমরা কোনো মানুষ যদি মারা যায়, আমার বাপ মা মারা যাক, আমার স্ত্রী পুত্র সন্তান মারা যাক, কোনো নেতা কিংবা নেত্রী, জাতীয় নেতা যেই মারা যাক না কেন, মারা যাওয়ার পরে কোনো মূর্তি বানানোর প্রয়োজন হবে না। শুধু তার জন্য অনেক আলেম ওলামা মানুষদেরকে ডেকে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করলেই অবশ্যই তার আত্মা শান্তি পাবে। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। যে মদিনায় ঘুমিয়ে আছেন, যে মদিনায় শুয়ে আছেন আমার প্রিয় নবী দুলাল আমিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সল্লু আলাইহি। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, ওয়াজাআত সাকারাতুল মাউতি বিল হাক্কি ওয়াযালিকা মা কুনতা মিনহু তাহীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৌতের কষ্ট, মৌতের যে বিভীষিকাময় দৃশ্য, এগুলো তোমাদের সামনে যে আসবে তাতে কোনো সন্দেহ নাই। আর মৌত থেকে, আজরাইলের ওই পাকড়াও থেকে, ধরাও থেকে, গ্রেপ্তার থেকে তোমরা কেউ পালাতে পারবা না। জবাব দিবেন, এটার ঘোষণা কে দিলে? আল্লাহর ঘোষণা মিথ্যা হবে? এই জন্য কবি বলে, যেখানে তুমি থাকো রে মানুষ, মরণ তোমাকে ধরবে। এ মহারোগের ঔষধ নাই, নাই কোন মহা ঔষধ জগতে। যেখানেই তুমি থাকো রে মানুষ, মরণ তোমারে ধরবে সেখানে। লুকাও গিয়ে যদি আকাশ পানে, মরণ তোমারে ধরবে সেখানে। সেখানে গিয়ে যদি লাগাও সিঁড়ি, মরণ তোমারে লইবে ঘিরি। ঠিক না বে ঠিক? সুতরাং মৌতকে আমাদের ভয় করা দরকার। যারা ডাকাতের ভয় করেন, পুলিশের ভয় করেন, সন্ত্রাসী অস্ত্রবাজ চাঁদাবাজের ভয় করে বাড়ি থেকে পালায় যান, নিয়ে অন্য জায়গায় সরে যান, পালায় যান, আশ্রয় প্রশ্রয়ে যান, তাদের বলবো, আজরাইলের মহাপাকড়াও থেকে যদি বাঁচতে চান, বাঁচা তো যাবে না, কিন্তু এটা যদি একটু হালকা ভাবে নিতে চান, আজকের মাহফিলে আসার কোনো বিকল্প নাই। জোরে বলুন ঠিক কিনা? যারা কোরআনকে নিজেদের জন্য উপযুক্ত মনে না করবে,
আল্লাহ রসুলকে যারা ভালো না বাসবে, ইসলামী জালসার সাথে যাদের শত্রুতা থাকবে, শত্রুতা যাদের থাকবে, এই লোকগুলি যখন মারা যাবে, কতগুলো কি শোনা যাচ্ছে? এই লোকগুলো যখন মারা যাবে তখন তাদের দৃশ্য হবে কি, হাদিসে সেটা আসছে। আপনাদের গ্রামে কি ভেড়া আছে? ভেড়া? আচ্ছা, ভেড়ার গায়ে কি থাকে? কি থাকে? পশম থাকে, তাই না? এখন ভেড়ার পিঠের ওপরে যদি একটা বড়ির ডাল, ছোট বড়ির ডাল আছে না, বড়ির ডালের সাথে কি থাকে? কাঁটা থাকে। ওইটা দিয়া জোরে সোরে টান মারবেন, কি হবে ভাই বলেন তো? আটকে যাবে? আটকে তো যাবেই। যদি আরো জোরে টান মারেন তাহলে কি হবে? পশম ছিঁড়ে যাবে, চামড়াও ছিঁড়ে যেতে পারে। ইমানদারের কি বলে, বেঈমানদারের, যারা কোরআনের ভক্ত নয়, আল্লাহ রসুল বোঝে না, তাফসির মাহফিলকে নিজের জন্য মোক্ষম সুযোগ মনে করে না, এটার সাথে শত্রুতা করে, এই লোকদের জান যখন কবজ করা হবে, ওই দৃশ্যই ফেরেশতা তার ভেতর থেকে জানটা এমনভাবে বের করবে, শরীরের সমস্ত কিছু কেঁকিড়ে যাবে, এ লোকটা কান্নাকাটি করবে। এন্তেকালের সময় তার শরীরের অবস্থাটা এমন হবে, মনে হবে তার চাইতে কষ্টে আর কেউ নাই। জোরে বলুন ঠিক না বেঠিক? এরকম কিছু মানুষকে দেখা যায় না? যায় না? মরণের সময় কি একটা অস্বাভাবিক অবস্থা দেখা যায়, জাকানদানি শুরু হয়ে গেছে। আর যদি তাফসীর মাহফিলকে ভালোবাসেন, কোরআনের সাথে যদি ভালো সম্পর্ক রাখেন, আল্লাহ রসুল বোঝে, নামাজ রোজা ছাড়া কিছুই বোঝে না, আল্লাহর ভয়ে সবসময় নিজের অন্তরে জাগরুক রাখে, হালাল হারাম বাজ বিচার করে চলে, এই মানুষদের যখন জান কবজ করা হবে, রাসূলুল্লাহ হাদিসে দৃশ্য বর্ণনা করেছেন এভাবে, একটা ভরা মশক পানি দিয়ে ভরানো আছে অথবা দুধ দিয়ে ভরানো আছে, মশকের সিপিটা খুলে দিয়ে আস্তে করে যদি এরকম কাত করেন, ওই দুধগুলো কিংবা পানিগুলো পড়ে যেতে কোনো কষ্ট হবে? কথা কয় না? কষ্ট হবে। অনায়াসে কলকল করে পানিগুলো পড়ে পুরা জারকিনটা, মশকটা ফাঁকা হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে ইমানদারের যখন জান কবজ করা হবে, রূহ কবজ করা হবে, ওইভাবেই আস্তে করে আলতোভাবে ওখান থেকে রূহ কবজ করবে। ইমানদার টেরও পাবে না, জান্নাতি একটা চাদর থাকবে, ওই চাদরের মধ্যে তার রূহটাকে নিয়ে আল্লাহর আসমানের দিকে চলে যেতে থাকবে। সকল আসমান তাদের জন্য খুলে দেওয়া হবে। এমনকি যাদের সাথে দেখা হবে তারা বলবে, কার রূহ এটা? বলে, নামাজির রূহ, দিনদার পরহেজগার রূহ, কোরআনের তাফসীর মাহফিলে যারা ওয়াজ শুনতো তাদের রূহ। এটা হলো হালাল হারাম বাজ বিচার করেছিল সেই ব্যক্তির রূহ, মুজাহিদের রূহ, তালিবুল ইলমের রূহ, মুহাদ্দিস মুফাসসির আল্লাহর ওলির রূহ, আলেমের রূহ বলা হবে। সকল ফেরেশতা ওই রূহের জন্য দোয়া করতে থাকবে। এমনকি আল্লাহ পাকের কাছে গিয়া ওই রূহ যখন যাবে, সঙ্গে সঙ্গে আরশের নিচে একটা জায়গা আছে যার নাম ইল্লিন। কি নাম? ওই ইল্লিনে তার রূহটাকে কিয়ামত পর্যন্ত রেখে দেওয়া হবে। ইল্লিন এমন একটা জায়গা যার ভিতরে জান্নাতের সমস্ত এনভায়রনমেন্ট, পরিবেশ, শান্তিগুলো বিরাজ করতেছে। সুবহানাল্লাহ। এটা কি আমরা চাই? কতক্ষণ চাই? আর যদি ওই জাতীয় যেগুলো আগে বললাম, ওই জাতীয় রূহ যদি হয়, তাহলে ধোঁয়াযুক্তটা আমরা গরুর গায়ে উড়াই দিই, ঠিক না? এরকম শট নিয়ে আসা হবে, রূহটা এরকম কেকড়ে বের করে ওর ভিতরে দেবে, আসমানের দিকে নিয়ে গেলে দরজা খুলতে চাবে না। কোরআনে কারীম সূরাতুল আরাফের 40 নম্বর আয়াতে সেই ওয়াজটা আল্লাহ করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। আমি একটু তেলাওয়াত দেব, আপনারা জোরে আল্লাহু আকবার বলবেন, পারবেন না? ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই আগের জাতীয় লোকেরা কোরআনকে যারা অস্বীকার করেছে,
কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, এবং কোরআন থেকে নিজেকে অহংকার করে নিজেকে সরে রেখেছে। কোরআন প্রয়োজন নাই, কোরআন ছাড়া আমি মানব রচিত সংবিধান মেনে চলবো, যেটা এখন পর্যন্ত আমার বাংলাদেশে চলে কিনা কথা কয় না। বাংলাদেশের বর্তমান যে সংবিধান, এটা কি কোরআনের সংবিধান? বাবা হ্যালো, তুমি কি মাইকালা? আচ্ছা যাও, মাইকালা ছাড়া অন্য কাউকে যেতে দেওয়া যাবে না। এই কয়জনের ভিতর থেকে যদি কেউ ওঠে জোরে করে ধরবেন, আস্তে করে বসে দিবেন, ঠিক না ভাই? ঠিক। তাতে যত অপরাধ হয় আমি আব্দুল সালাম নিব, ঠিক না ভাই? ঠিক। আশ্চর্য ঘটনা, এত সুন্দর একটা পোস্টার তৈরি হয়েছে। পোস্টারটা দেখতে কেমন লাগছে আপনাদের? কিন্তু একটা জিনিস ভুল হয়েছে, সেটা কি জানেন? আমাদের দেশে অপরিচিত মানুষের, বিশেষ করে বগুড়ার কথা বলছি, অপরিচিত বক্তা যদি হয় তার ওয়াজ শুনতে কেউ আসে না। কথা বুঝতে পেরেছেন? কিন্তু পরিচিত বক্তা যদি হয় তাহলে লোক উপস্থিত হয়। যেমন যদি শোনেন যে বজলুর রশিদ আসিতেছে, হ্যালো হাল ছাড়বে, পথই সোল ছাড়বে, ঠিক না? ঠিক। ওই কাহালু এক জায়গায় ওয়াজ করতেছিলাম, তো আমার আগের বক্তাটা আবার বজলুর সুরে ওয়াজ করে, আমি ওয়াজ করতেছি, তো দেখি নারী পুরুষ সমন্বয়ে আমি যখন গাড়ি নিয়ে আসতেছিলাম তখন দেখি যে আসতেছে লোকেরা। এক মেয়ে মনে বলতেছে, বাবা ফজলু খুব ভাইরাল বক্তা, এটি আসতেছে, যতই কষ্ট হোক আজকে আমরা শুনে আসি। তো কিছুক্ষণ পর দেখি যে আবার ওই ভ্যানওয়ালা ফিরে আসতেছে। বিষয়টা কি করছে? বাবা শুনছিলাম যে বজলু আসিচ্ছে, যা দিয়ে বজলু ওটা নকল বজলু, এই জন্য আবার ফিরে আসতেছে। এরকম কিছু বক্তা আছে না? নাই। তো আমার নাম আব্দুল সালাম ঠিকই আছে, বাংলাদেশে আব্দুল সালামের অভাব আছে না? আমরা যখন আলেম ক্লাসে পড়ি আমরা 5 জন আব্দুল সালাম ছিলাম, কথা বলে। বাংলাদেশে আমার বগুড়া জেলায় 5-7 জন আব্দুল সালাম, তারাও বক্তা। কিন্তু আমি যে ভাই পাগলা মাজার মসজিদের ইমাম, সে কথা এখানে লেখা হয় নাই, কথা বল না। আমি যে জোড়া মাদ্রাসার সহকারী অধ্যাপক আরবি বিভাগের, সে কথা এখানে লেখা হয় নাই। যার কারণে আমার পরিচিতিরা লোকেরা জানে না, মনে করছে যে এই আব্দুল সালাম যে কোথাকার। কথা বলেন। এই যে বিষয়টি, বক্তার পরিচয়টা দিতে হয়, এটা 1 নম্বর ভুল হয়েছে। 2 নম্বর কথা আমি যেটা বলবো, এতদিন ধরে এই পোস্টারিং হলো, মাইকিংও হয়েছে, প্রচার হয়েছে, সকলের কানে কানে গিয়েছে এখানে মাহফিল হবে, অথচ মাহফিলের দিনে এত খরচ, আমরা সংখ্যায় এত নগণ্য আসলাম। এইটা না করে যদি কর্তৃপক্ষ আজকে সকালবেলা প্রত্যেকটা মসজিদে জোহরের আগে একটা লোককে পাঠায় দিয়ে, প্রত্যেক মসজিদে একজন করে লোক পাঠায় দিয়ে বলতো যে আজকে স্কুল মাঠে একটা মিলাদ মাহফিল হবে, যেখানে আতপ চাউল দিয়া, দেশি মুরগির গোশত দিয়া পোলা তৈরি করা হবে। আপনারা বলেন মাগরিবের পর এই মিলাদ মাহফিলে এর থেকে লোকের পরিমাণ বেশি হতো না কম হতো? সবাই বলতে হবে। অথচ নোটিশটা কত? জোহরের নামাজ থেকে শুরু হয়েছে। অথবা একজন লোককে 20 টাকা দিয়ে গ্রামের প্রত্যেক বাড়িতে বাড়িতে বলে আসতো যে স্কুল মাঠে যাবেন, মাগরিবের পর বিরাট মিলাদ মাহফিল। সবচেয়ে বড় আকর্ষণ হলো ওখানে আতপ চাউল দিয়া দেশি মুরগির গোশতের মাধ্যমে পোলা করা হবে। সব আবাল বৃদ্ধ বনিতা এই মাঠে জায়গা হতো না, কথা বলেন। এতদিন ধরে এগুলো করে লাভটা কি হলো? আমি তো অ্যাস্টনিশড হয়ে গেছি। সম্মানীয় উপস্থিতি, পাড়ায় পাড়ায় বিরোধ থাকতে পারে, দল উপদল থাকতে পারে, মার্কা ভিন্ন থাকতে পারে। আমি আল্লাহর নামে শপথ, কোরআনে কারীম হাতে নিয়ে বলছি, এই কোরআনের সাথে কারো শত্রুতা নাই। ঠিক আসতে বললেন কেন? আপনাদের পাড়ার কোরআন ওই পাড়ার কোরআন নয়। ওখানেও মাহফিল হবে, এখানেও হচ্ছে। পুরা গ্রামবাসীর দায়িত্ব হলো কোরআনের যারা ভক্ত অনুরক্ত তাদেরকে কোরআনের মাহফিলে আসিতে হবে। যদি না আসে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। আর যদি আসেন লাআল্লাকুম তুরহামুন, আমার আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে।
সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমার আর কথা নেই, যে কয়জন আসছেন আপনারা থাকেন, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমি কথা বলবো। যারা এসেছেন তারা আমার শত্রু নয়, তারা আমার বন্ধু, বজম ফ্রেন্ড। আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের কোনো দোষ নেই। ভাইরা আমার, যারা নিজেদেরকে অহংকার করে বলল এই কোরআন দরকার নাই, মানব রচিত মানুষের বানানো সংবিধান হলেই যথেষ্ট, যেটা আমাদের বাংলাদেশে এখনো চলছে, আল্লাহ পাক বলেন এই সমস্ত লোক যখন মারা যাবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এদের এই রূহটা নিয়ে যখন চটের উপরে নিয়ে যখন ওপর দিকে যাওয়া হবে, আসমানের রহমতের দরজা তার জন্য খোলা হবে না। যার সাথেই দেখা হবে সেই ফেরেশতা জিজ্ঞাসা করবে, সেই সৃষ্টিজীব জিজ্ঞাসা করবে ফেরেশতাদেরকে, এটা কার রূহ? বলবে এটা কোরআন বিদ্বেষী মানব রচিত সংবিধানে বিশ্বাসী লোক। এই লোকটা নামাজি ছিল না, এই লোক দুর্নীতিবাজ ছিল, ঘুষখোর ছিল, সুদখোর ছিল, জেনাখোর ছিল, এই লোক ভাঙখোর, তারিখখোর, মদখোর ছিল। এইভাবে ডেজিগনেশন দিতে থাকবে। আপনারা বলেন এই লোকটার সম্মান বাড়বে না কমবে? কোনো সম্মান থাকবে না। সুতরাং আসুন, আমি সকলের কাছে আহ্বান জানাবো, আজকের কোরআনের মাহফিল কোনো দলের নয়, উপদলের নয়, এটা কোনো মার্কার নয়, এটা কোনো রাজনৈতিক দলের নয়, এটা হলো কোরআন প্রেমিক জনতার জন্য আল্লাহর কোরআনের তাফসীর মাহফিল। আল্লাহ পাক সবাইকে কবুল করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সকল, আমি এখন সেই কোরআন থেকে আলোচনা করতে চাচ্ছি, তাতে কি আপনাদের পক্ষ থেকে কোনো আপত্তি পাচ্ছি? কোনো সমস্যা কি পাই? আমি কালক্ষেপণ করব না, দ্রুত শুরু করে দেব ইনশাআল্লাহ। তার আগে ব্রেনটাকে সাফ করতে হবে। সেটা এই জন্য যে কথা যদি আমরা বুঝতে না পারি তাহলে আমাদের জন্য বেকায়দা হয়ে যাবে। ঠিক না? ঠিক বলে। এই যে আমাদের যুব সম্প্রদায় আজকে মাহফিলে আসে নাই, খুব কম আসছে। যুব সম্প্রদায় বেশি আসা দরকার না কম দরকার? কারণ যুবক সম্প্রদায় যারা আছে তারাই এই সমাজের এখন বর্তমান মাতবর। এখন সব সেরা মাতবর, সেরা। কাল জন্ম নিল, আজকে ওই মার্কা নিয়ে মিছিল করে ওই বড় নেতা। চেয়ারম্যান সাহেব আপনার গণি না, ওরই কাছেই ফোন দেয়। ঠিক না ঠিক? আপনাদের ইউনিয়নের কথা বলতেছি না, এটা অন্য জায়গার কথা বলতেছি। ওই সবচেয়ে বড় নেতা হয়ে গেছে। কিন্তু হাদিস শরীফে আসছে, আলাইকুম বিআরাইশ শুয়ুখ, তোমাদের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ তাদের মতামতকে তোমরা প্রাধান্য দাও। সুবহানাল্লাহ। একদিনের বড় হলে তার মাথায় একটা ব্রেন বেশি থাকে। কথা বলে না কেন? এই যে আপনারা যারা বসে আছেন তার ভিতরে আপনাদের এই মুরব্বী যিনি অধ্যাপক মানুষ সাবেক, তার ব্রেন বুদ্ধি বেশি না কম? কোথাও কম থাকতে পারে, কিন্তু ওভারঅল অধিকাংশ ক্ষেত্রে তার বুদ্ধি বেশি। এটাই সত্য কথা। ঠিক না ঠিক? এই পৃথিবীতে আমরা যে খাবার পাই, রিজিক পাই, তোমরা যারা যুবক ছেলেরা মুরব্বীদেরকে গণনা তোমাদেরকে বলি, এই যে রিজিক খাচ্ছ, এই যে সাহায্য পাচ্ছ, রহমত পাচ্ছ, হাদিস শরীফ আসছে, অবিদুআফাইকুম ইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুন, তোমাদের মধ্যে ওই যে শিশুরা আছে, ওই যে দুর্বল নারী পুরুষগুলো আছে, বৃদ্ধ বৃদ্ধারা আছে, তাদের কারণেই আমি আল্লাহ তোমাদের উপরে সাহায্য দেই, তাদের কারণে আমি তোমাদেরকে রিজিক দিয়ে থাকি। যারও সিলাই সিনলি খাইলা সেই মোল্লারই চেনো না। যুব সম্প্রদায়, তোমরা কেন এত মনোযোগী হইলে? কেন এত গান বাজনা, কেন এত নাটক সিনেমা, কেন এত রাজনীতি তোমাদের মধ্যে ঢুকে পড়ল? কেন তোমাদের মধ্যে চাঁদাবাজি, কিশোর গ্যাং তোমরা হয়ে গেছো, অস্ত্রবাজি করতেছো? এগুলো ছেড়ে দাও, আল্লাহর নবীর নেতৃত্ব স্বীকার করে নাও। আমার নবী যুব সম্প্রদায়কে খুব বেশি পছন্দ করেন। কাল কিয়ামতে কোনো ছায়া থাকবে না আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া। ওইখানের যে 7 শ্রেণীর মানুষ,
আল্লাহর আরশের ছায়া পাবে। তার মধ্যে দ্বিতীয় নম্বর, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যুবক জীবন রাত গুজরান করেছে আল্লাহর ইবাদতে সেজদায় পড়ে, তাফসীর মাহফিলে বসে যারা সময় কাটাইছে, এই যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওই আরশে আজিমের ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। নবীজির মজলিস তিল ধারণের জায়গা থাকতো না। আবার বৃদ্ধ বনিতা এলান ডিক্লারেশন শোনার সাথে সাথে মাহফিলে হাজিরা দিতেন। এক পর্যায়ে একজন যুবক এসে দাঁড়ায় আছে ওই সামনে। যুবক বসার জন্য কোনো জায়গা পায় নাই। রাসূল বললেন, জারির লেমা কুমতা হুনা, তুমি ওখানে কেন দাঁড়ায় আছো রে জারির? হযরত জারির বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে কোনো জায়গা নাই, আমি যেখানে বসবো। আপনার মাহফিলে এত লোক হয়, তিল ধারণের কোনো জায়গা থাকে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জারির রে, মন খারাপ করার কোনো কারণ নাই, জায়গা হবে না কেন? এই যে নাও আমার গামছাটা। রাসূল তার মস্তক মোবারক থেকে তার হাজি গামছাটা, তার রুমালটা নিয়ে জারিরের দিকে নিক্ষেপ করেছেন। হযরতে জারির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই চাদরটা নিয়ে, রুমালটা নিয়ে বুকে লাগাইলেন, মুখে লাগাইলেন, চুমু খাইলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাদরের উপরে পৃথিবীর কোনো মানুষ বসতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আমি যুবক মানুষ, আপনি আমাকে সম্মান দিয়েছেন, এ কারণে আমি আপনার জন্য দোয়া করতে চাই। আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। রাসূল গো, যেভাবে আপনি আমাকে সম্মান দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান যা আছে আকাশ পর্যন্ত আরো সম্মান আল্লাহ বাড়ায় দিন। এখান থেকে বোঝা গেল আল্লাহর নবী যুবকদেরকে খুব পছন্দ করতেন। সুবহানাল্লাহ, জোরে কর। কিন্তু যুবকেরা আজ নবীকে পছন্দ করে না, ঠিক না বেঠিক? যুবককে যদি বলি, বাবা একটু নামাজ ধর, যুবক বলে, হুজুর একটু বিয়ে শাদী করে নেই। কয় না? তারপরে বিয়ে শাদী হলো, বাবা এখন নামাজে চলো, চলো তাফসীর মাহফিল শুনি, যাই করি। বলে, হুজুর বিয়ে শাদী তো করেছি, একটু বাচ্চা কাচ্চা হোক। এত তাড়াতাড়ি বুড়ো বানাবেন? নামাজ পড়লে মানুষ বুড়ো হয়? কথা কয় না, হয়। বরং নামাজের চাইতে রিয়াজাতে জিসমানি ফিজিক্যাল এক্সারসাইজ পৃথিবীতে নামাজের চাইতে বড় কোনো এক্সারসাইজ নাই। আর আজকে সকালবেলা শহর বন্দরে খালি দেখবেন কাতুকুতু কাতুকুতু। কি করতেছ ওরা? ডায়াবেটিস শরীফ হয়েছে, খালি হাঁটাহাঁটি, নারী পুরুষ সমন্বয়ে। আর কিছু কিছু ল্যাংটা মার্কা মহিলা আছে, পোশাক আশাক পর্যন্ত নেই। কথা কয় না কেন? এটা করে লাগতো না। এই জাতি যদি নামাজ ঠিক মতো পড়তো, আল্লাহর নবীর জামানায় ডায়াবেটিস রোগী খুব বেশি ছিল না, কারণ রাসূলুল্লাহর নির্দেশে, তার নেতৃত্বে তারা নামাজের জামাত কায়েম করতেন। সুবহানাল্লাহ, জোরে কর। ওই ইউরোপে ডক্টর তারেক মাহমুদের লেখা সুন্নতে রাসূল আধুনিক চিকিৎসা বিজ্ঞান নামে একটা বই আছে। সেই বইটা আমি যখন পড়লাম, দেখলাম নামাজের যে কি ভূমিকা সেই বিষয়ে। ইউরোপে একটা মুসলমান, সে নামাজ পড়তেছে। কথাটা কি শোনা যাচ্ছে? আপনি শুনতেছেন? এক মুসলমান, সে নামাজ পড়তেছে সহি কায়দায়, যেভাবে রুকু সেজদা তাআদুল আরকান অবলম্বন করে, আমাদের মতো মুরগির ঠোকরের মতো নামাজ না। আছে না নাই? কোন রুকু সেজদা সব একাকার করে ফেলে, এরকম নামাজ না। কম্পোজ মার্কা নামাজ। এই নামাজ আপনাকে কিয়ামতে জান্নাতের চাবির দায়িত্ব পালন করবে। নামাজ পড়তে হবে রাসূল যেভাবে পড়েছেন। আপনি রুকু থেকে উঠবেন, অন্তত এক তাসবিহ পর্যন্ত দাঁড়াবেন। বুঝতে পারছেন? আজকে সকালেই দেখলাম একজন নামাজ পড়তেছে, জোহরের নামাজ, আমার মাদ্রাসা মসজিদেই দেখলাম। ওরে বাবা, উনি আবার যুবক মানুষ, আবার এরকম করে বসে থেকে নামাজ পড়তেছে। আবার এক সেজদা থেকে আরেক সেজদাতে উঠবে তাও না, ওখান থেকে উঠে আবার উঠি মারতেছে। এরকম কারবার আসে না নাই? কম। ওই যে এক জায়গায় শুনলাম
ইমাম সাহেব মসজিদে আসে নাই, মুসল্লি হলো 3 জন, যেরকম কয়জন? তো একজনকে ধরে পাগলে সামনে দিছে। তো গরমের দিন, কারেন্ট ছিল না মসজিদে, ইমাম সাহেব কেরাত তো ধরছে আর ছাড়ে না। তো পিছনের একজন কয়, হুজুর কারেন্ট গেছে, গরম লাগতেছে, নামাজ শেষ করে দেন, একটু সংক্ষিপ্ত করেন। পার্শ্বের মুসল্লি কয়েবে নামাজের মধ্যে কথা কওয়া হয়, এটা না শুনে ইমাম সাহেব বলতেছে, এই জন্যই তো কথা বলতেছি না, খালি তেলাওয়াত করতেছি। আপনারা বলেন কেউ কি কথা বলা বাদ দিছে? বাদ দেয় না। এই হলো আমাদের সমাজের নামাজের দৃশ্য। আমি দেখলাম ইউনিভার্সিটি থেকে একটা ছেলে এমএ পাশ করে এসেছে, মাস্টার ডিগ্রি করে এসেছে। বিয়ের সময় একটা ফর্মালিটি আছে না নাই? কয় রাকাত? হ্যাঁ, ওই খালু এসে বলতেছে, বাবা আব্দুল করিম, একটু বিয়ের সময় এতদিন তো পড়নি, 2 রাকাত একটু নামাজ পড়ো। কয় খালু নামাজ তো বুঝি না, এতদিন বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়লাম, কিন্তু নামাজ কি জিনিস তা জানি না। কয় বাবা তুমি ওযু করে আসো। ওটা তো আরো আগে বুঝি না। ওই যাইয়া দস্তর মতো পানি খাওয়া শুরু করছে, যেটা কুলি করে ফেলে দেওয়ালে বই খাওয়া শুরু করছে। প্রিয় ভাই সকল, কষ্ট হচ্ছে আপনাদের? এক পর্যায়ে কিভাবে ওযু করবে, হাত পা যেভাবে ধোয়া লাগে ধুয়ে দিল। এখন খালু নামাজ পড়বো কেমনে? খালু পাশে দাঁড়ায় আছে, বলতেছে বাবা তুমি খাড়া হও। খাড়া হয়েছে, হাতের সাথে হাত লাগাও, হাত লাগাইছে। সূরা ফাতিহা কও। ফাতিহা কি জিনিস বুঝি না। তাহলে একটু আমতা আমতা করো, এরকম করতেছে, এরকম করতেছে। তারপরে হ্যাঁ বলে রুকু করো। খালু রুকু তো বুঝি না। তাহলে ঘোরা হও। ওই ঘোরা হয়েছে, মানে হাঁটুতে হাত দিয়ে কি হয়েছে? ঘোরা হয়েছে। তারপরে এরকমভাবে কঠিন অবস্থায় 2 রাকাত নামাজ সম্পূর্ণ করছে। তাশাহুদের অবস্থায় তাশাহুদ পড়া ওরা আমতা আমতা করে শেষ করছে। শেষ পর্যায়ে বলছে বাবা সালাম দাও। এখন ওই খালু সালাম তো বুঝি না, ওই পাশে আছে তোমার খালা, এই পাশে আছে আমি, একবার আমার দিকে তাকাও, একবার তোমার খালার দিকে তাকাও, সালাম শেষ। এই হলো বর্তমানের নামাজ। বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ে, ইউনিভার্সিটি বিলাত থেকে ফেরত হয়, পিএইচডি করে, অথচ নামাজ বুঝে না মুসলমান। এই মুসলমানের জীবনে কোথাও কোনো উন্নতি হবে না, জাহান্নাম ছাড়া গতি নাই। যেরকম ঠিক কিনা? তোমার পড়ার 4 পয়সা। ভাইরা আমার, এই ইউরোপে মুসলমান নামাজ পড়তেছে, একজন খ্রিস্টান পণ্ডিত মুসলমান অন্তত আধা ঘন্টা ধরে নামাজ পড়েছে সহি কায়দায়। আমার নবী যখন নামাজে দাঁড়াইতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়াইতেন, আম্মা জান আয়েশা মনে করতেন নবী বোধহয় আর কখনো রুকুতে যাবেন না। রুকু যখন করেছেন মনে হচ্ছিল রুকু থেকে তিনি আর কখনো কিয়াম করবেন না। যখন সেজদায় গেছেন মনে হয় কখনো উঠবেন না। বিশ্ব নবীর স্ত্রী আমাদের মা পিছন থেকে আঙ্গুলে আস্তে করে সিমটি কেটেছেন। রাসূলুল্লাহ তখন আঘাতের কারণে একটু নড়াচড়া করেছেন। সম্ভবত আল্লাহ পাক এখনো আমার নবীজিকে বেঁচে রেখেছেন। এই নামাজের দৃশ্য একজন কবি আল্লামা শরফুদ্দিন আল বুসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কবিতায় বলেছেন, কদ শাকাত কদমাহু মিন ওয়ারামি। রাসূল যখন নামাজে দাঁড়াইতেন এই মুহূর্তে রাসূলুল্লাহর পা রস ধরে যেত, ফেটে ফেটে রসগুলো বেয়ে বেয়ে পড়তো। পাই যেন আমার নবীর কাছে শিকায়েত করে বলতো, ইয়া রাসূলুল্লাহ আর পারি না, আপনি একটু বসে যান, আমরা পায়রা বড় কষ্ট পাচ্ছি। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই সিস্টেমে ইউরোপে মুসলমান নামাজ পড়তেছেন আধা ঘন্টা। কত ঘন্টা? আধা ঘন্টা। এই খ্রিস্টান পণ্ডিত আধা ঘন্টা ধরে তার নামাজের দৃশ্য দেখার পরে নামাজ যখন শেষ হয়েছে তাকে ধরে বুকের সাথে জড়ায় নিয়ে বলতেছে, ভাই ইউ আর মাই বজম ফ্রেন্ড, ইউ আর মাই আইডিয়াল ফলোয়ার, তুমি আমার সবচেয়ে আদর্শ অনুসারী। বলে কেমনে? তুমি কি মুসলিম? বলে না, আই অ্যাম খ্রিস্টান। কে আমি? আমি খ্রিস্টান। বলে আই অ্যাম মুসলিম, আমি তো মুসলমান। তাহলে তোমার সাথে আমার বন্ধুত্ব কেমনে হয়? তোমার ফলোয়ার, তোমার অনুসারী আমি কেমনে হলাম? বলে আমি একটা ব্যায়ামের বই লিখছি। কিসের ব্যায়ামের?
শরীর চর্চার একটা বই লিখেছি, আমার ওই বইয়ের সম্পূর্ণ অনুসরণ তোমার এই 2 রাকাত এই রকম ওঠা বসার ভিতরে আমি পেয়ে গেছি। মুসলমান বলেছে, আশ্চর্য কথা, জীবনে আমি আপনার বইটা পাই নাই, আমি ওই বইয়ে আমার চোখ বুলাই নাই, বইটা আমি কখনো পড়ি নাই। তাহলে তুমি এই দৃশ্যটা কেমনে অবতারণা ঘটাইলে, কেমনে এই পদ্ধতি অবলম্বন করলে, তুমি এটা কি করলে? বলে আমি আমার আল্লাহর কাছে, আমার রবের কাছে, স্রষ্টার কাছে আমি প্রেয়ার করেছি, আমি সালাত আদায় করেছি। এই কায়দায় আমাদের ইসলামের যিনি আদর্শ নেতা মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কায়দায় নামাজ শিখায় দিয়েছেন। এই কথা বলাও সারা খ্রিস্টান পণ্ডিত ইসলামের নামাজের সৌন্দর্য দেখে ওনার কাছে মুসলমান হওয়াও সারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলামের ইবাদত দেখলে, নামাজ দেখলে তারা মনে করে শ্রেষ্ঠ ব্যায়াম, তুমি আমার বই অনুসরণ করেছো, অথচ তার বই আমরা অনুসরণ করি না, আমরা অনুসরণ করি কোন কিতাব? জোরে বলেন, আরো জোরে বলেন। আর তুমি যুবক, তোমাকে বলতেছি নামাজ পড়ো, আর তুমি বলতেছো কি যে এত তাড়াতাড়ি নামাজ ধরলে আমি বুড়ো হয়ে যাব। ও মিয়া, তোমার ভিতরে আরো জোয়ানি শক্তি বাড়বে, মারহাবা জোরে কর। আচ্ছা, এরপরে যখন বললাম এ যুবক বিয়ে শাদী হয়েছে, নামাজ পড়ো, কই হুজুর একটু বাচ্চা কাচ্চা হোক, বাচ্চা কাচ্চা হয়ে গেল। এরপরে আমি বললাম চলো নামাজ পড়ো। যুবক বলতেছে হুজুর একটু বাচ্চা কাচ্চাগুলো বড় হোক, বিয়ে শাদী করাই, ওদের জন্য আলাদা সংসার করে দিয়া আমি জীবন চিল্লায় যাব, মসজিদে ঢুকে পড়বো, কেউ আর আমাকে পিটালেও বের করতে পারবে না। আমি দাড়ি রাখবো, মোজ কাটো করবো, টুপি পরবো, জুব্বা হাব্বা পাগড়ি রুমাল ব্যবহার করব, আতর সুরমা ছাড়া আমি আর কিছুই বুঝবো না। এই কথা যখন বলল তখন আমার একটা ঘটনা মনে পড়ে গেল। আমি কি বলবো? বলবেন না? শুনবেন না? শুনবেন না? ঘটনা হলো আপনাদের প্রাইমারি স্কুল, উনি বললেন প্রায় 100 বছর বয়স। আল্লাহু আকবার কোন? প্রায় 100 বছর বয়স এই প্রাইমারি স্কুল। এইরকম একটা প্রাইমারি স্কুল ভিজিট করার জন্য একজন ভিজিটর, একজন ইন্সপেক্টর হেডমাস্টার সাহেবকে বলেছে, আজ থেকে অন্তত 150 বছর আগের ঘটনা, আপনার স্কুল আমি ভিজিট করতে যাব, স্কুলের পরিবেশটা যেন ঠিকঠাক থাকে। হেডমাস্টার সাহেব এই ইনফরমেশন পাওয়ার সাথে সাথে ছাত্র শিক্ষক সবাইকে নিয়ে মিটিং করেছে। কথা কি শুনতেছেন? মিটিং করে বলেছে, দেখুন আমাদের তো এখন বর্তমানের যে পোশাকের পরিবেশ সেটা হলো আপনারা সবাই লুঙ্গি পরে আসেন আর পাঞ্জাবি পরেন। এক সময় ছিল না বাবা, লুঙ্গি আর পাঞ্জাবি ছিল না? ছিল না? আপনাদের দাদার দিকে খেয়াল করলে পাবেন এটা, যারা যুবক আছেন। আমরা দেখেছি, আমি যখন জোড়া মাদ্রাসায় চাকরি নিই তখন ওখানে দেখছি কয়েকজন শিক্ষক লুঙ্গি পরে আসে, লুঙ্গি আর পাঞ্জাবি। তো হেডমাস্টার বলল, ইন্সপেক্টর সাহেব যেহেতু আসছেন, স্কুলের পরিবেশটা ঠিক রাখতে হবে, এই জন্য অন্তত পক্ষে সবাই একদিনের জন্য পায়জামা, কি বলে, পাঞ্জাবি ঠিকই থাকবে, লুঙ্গিটা খুলে একটু পায়জামা পরতে হবে। কি পড়া লাগবে ভাই? পায়জামা। এই কথা বলাও সারা সবাই মেনে নিয়েছে, কিন্তু একজন বুড়া শিক্ষক, মাত্র বৃদ্ধ বয়স, তার 2 মাস চাকরি আছে। কয় মাস? যে বলতেছে, বাবা আব্দুল্লাহ হেডমাস্টার, তুমি আমাকে এই 2 মাসের জন্য আর কাতরার মধ্যে ঢুকাও না বাবা। মানে পায়জামার 2টা ঠ্যাং তো ঢিকির কাতরার মতো লাগে না, আমি ওর মধ্যে ঢুকতে পারবো না, ওই দড়ি প্যাঁচ লাগলে খোলা কঠিন, প্রসাব পায়খানা দিয়ে মাইকে শেষ। ঠিক না বেটে? তো বলছেন আচ্ছা আমরা সহযোগিতা করবো, একদিনের জন্য হলেও অন্তত আপনাকে পায়জামাটা পরতে হবে। ছাড়বো না যখন দেখি কি হয়। যেদিন ভিজিট হবে সেই দিন সবাই পায়জামা পাঞ্জাবি পরে আসছে, ওই চাচা লুঙ্গি পরেই আসছে। হেডমাস্টার বলতেছে, চাচা আপনি লুঙ্গি পরে আসলেন, পায়জামা কোথায়? কয় বাবা মাথা গরম করিস না, জায়গা মতো আছে। তো কোথায় আছে? ব্যাগের মধ্যে থুসি। আগে আসুক তো মনে হয় আসবি না। মানে পায়জামা দেখে আর এত ভয়, জোরে কোন ঠিক না ঠিক? এক পর্যায়ে হেডমাস্টার বলতেছেন, না আমার সাথে কথা হয়েছে, উনি রাস্তায় আসেন, উনি আসতেছেন, আপনি পড়েন, আগে আসুক তারপরে পড়ব। ইতিমধ্যেই ইন্সপেক্টর হাজির,
বলছে চাচা এই যে ইন্সপেক্টর এসেছে, এখন আপনি পায়জামাটা, কয় বাবা আগে ভিজিটটা শুরু হোক, ভিজিটটা শুরু হোক। সব মাস্টারদেরকে ক্লাসে ক্লাসে বসায় দিছে। এ বাবা যুবকেরা কথা বলছো কেন? অ্যাটেনশন প্লিজ, এদিকে। এখন সব মাস্টারদেরকে ক্লাসে ক্লাসে বসাই দিছে। হেডমাস্টার টাইম টু টাইম খবর রাখতেছে যে উনি পায়জামা পরলো কি পরলো না। যেমন চাচা ভিজিট তো শুরু হয়েছে, আপনি পায়জামাটা পরে নেন। কয় বাবা আমার ঘরের আগের ঘরে যখন আসবি তখন কোষ। এই চাচার লক্ষণ ভালো না খারাপ? জোরে কোন লক্ষণ কি খারাপ? এক পর্যায়ে যখন ওনার ঘরের আগের ঘরে আসছে, হেডমাস্টার দৌড়ে যে কয় চাচা আপনি এখনো পায়জামা পরেননি, কি হয়েছে? আপনার ঘরের আগের ঘরে আসছে, এখন আপনার ঘরে ঢুকবে ঢুকবে ভাব। তাই বলে হ্যাঁ, ব্যাগ থেকে পায়জামা পরতে নিয়ে জোরে সোরে তাড়াহুড়া করতে করতে এক ঠ্যাঙের মধ্যে দুই ঠ্যাং ঢুকছে। জোরে কোন এক ঠ্যাঙের মধ্যে কয় ঠ্যাং? এখন এটা কায়দা না বেকায়দা? কায়দা না বেকায়দা? পায়জামার সাথে যুদ্ধ চলতেছে, ইতিমধ্যেই হেডমাস্টার কি বলে ভিজিটর হাজির। ভিজিটর এসে ছাত্র শিক্ষক অন্য কোনো দিকে তাকান নাই, খালি ওই চাচার পায়জামার যুদ্ধ দেখতেছে। চাচা আপনি এর ভেতর ঢুকছেন কেন? কয় বাবা হেডমাস্টার ঢুকেছে। হেডমাস্টারকে বলছে যে আপনি ওনাকে এর ভেতর ঢুকাইলেন কেন, কোন কারণে? কয় যে আপনি তো কছেন। আরে আমি কছি, আমার এই নির্দেশনা সকলের জন্য তো সমভাবে প্রযোজ্য নয়। আমি দেখলাম পেপার ঘেটে ঘুটে ওনার মাত্র 2 মাস চাকরি আছে, আর আপনি তাকে এর ভেতরে কিভাবে ঢুকাইছেন? উনি এখন কি বেকায়দা বাড়াই কেমনে? চাচা হেডমাস্টার যা কাঁচা সেরা লোকটা করছে, আমি আর এগুলো করব না, আপনার কোনো সমস্যা হবে না, আপনি পায়জামা থেকে বাড়ান। ভাই বাবা তুমি তো ছেড়ে দিলে, পায়জামাই তো সারে না। জোরে বলুন কথা ঠিক না ঠিক? যুব সম্প্রদায় হাসির খোরাক দেই নাই, এখান থেকে শিক্ষার আছে না নাই? সেটা হলো এই, তোমাকে নামাজ ধরতে বললে তুমি বলো আরেকটু দেরি করেন, আর একটু বিয়ে শাদী করি, বিয়ে শাদী হলো সোলফল হোক, সোলফলগুলো আবার মানুষমান করি, তারপরে দাঁড়িয়ে রাখবো। এভাবে সময় গড়াতে 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 ওই বুড়া চাচার মতো 11 টাওয়ারে যখন গ্রেট মেসেঞ্জার আবার ওই কি বলে মালাকুল মউত, মালাকুল মউত মেসেঞ্জার অফ ডেথ, মৃত্যুর ফেরেশতা যখন তোমার কাছে এসে যাবে, মহা ভিজিটর, এমন ভাবে তোমাকে খপ করে ধরে ফেলবে, কবরের এক ঠ্যাঙের মধ্যে তোমার 2 ঠ্যাং যাবে। হাজারো টানা হাসরা করলে ওই বুড়ার মতো তোমার এই ঠ্যাং আর বের হবে না, হবে না, হবে না। সুতরাং আজকে সিদ্ধান্ত, যুব সম্প্রদায় যে যেখানে আছো, কোরআনের মঞ্চে চলে এসো, তোমার জীবনের আমূল পরিবর্তন হবে। বিশ্বনবীর নেতৃত্বে তুমি জান্নাতে যেতে পারবে। চিৎকার দেবেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, ইতিমধ্যে আমি রেসিটেশন ফ্রম দ্য হলি কোরআন, কোরআনে কারীমের যেই জায়গা থেকে তেলাওয়াত করেছি, সেখান থেকে এখন আলোচনা করার জন্য একটু চেষ্টা পাইতেছি। এটি কোরআনে কারীমের সূরাতুল হুজুরাত 13 নম্বর আয়াত। জোরে কোন কত নম্বর? আরো জোরে বলুন কত নম্বর? এই আয়াতটা যখন নাজিল হয়, একটা প্রেক্ষাপট আছে। আমি সর্বপ্রথম সরল বাংলা তরজমা করব। নাস, হে পৃথিবীর মানব মণ্ডলী, ইন্না নিশ্চয় আমি আল্লাহ খলাকনাকুম তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন ওয়া উনসা, একটা পুরুষ আর একটা নারী থেকে, আদম থেকে আর হাওয়া থেকে। ফাবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ পাক বলেন আদম হাওয়া থেকে সৃষ্টি করেছে। পৃথিবীতে কোটি কোটি বনি আদম আমি ছড়ায় দিয়েছি রে। এই পৃথিবীতে আমি তোমাদেরকে কাউকে বিভিন্ন গোত্র উপগোত্রে, কাউকে দল উপদলে, শাখা প্রশাখায়, কেউ তোমাদের মধ্যে পারমাণিক আছে না, কেউ তোমাদের মধ্যে মণ্ডল, কেউ তোমাদের মধ্যে সর্দার, কেউ তোমাদের মধ্যে তালুকদার, কেউ তোমাদের মধ্যে গুয়া গবরা এক সময় ছিল, কে ছিল না, কেউ তোমাদের মধ্যে আশরাফ, কেউ আতরাফ, কেউ ধনী, কেউ গরিব, কারো টাকা পয়সা আছে, কারো চেহারা সুরত ভালো আছে, কারো চেহারা সুরত ভালো নাই, কারো পজিশন চেয়ার বড় আছে, কারো চেয়ার ছোট আছে, অথবা কারো পায়ে স্যান্ডেল নাই, কারো পায়ে স্যান্ডেল আছে, কেউ কার গাড়িতে করে চড়ে,
কেউ বা বিমানে উড়ে উড়ে চলে, কেউ বা পায়ে হেঁটে চলে, কেউ বা হাঁটতেও পারে না। এই যে আমি দেখলাম, এই যে আমি বর্ণনা দিলাম, আল্লাহ পাক বলছেন এগুলোর ভিত্তিতে আমার কাছে জান্নাতের কারো সার্টিফিকেট হবে না, জান্নাতি হওয়ার মর্যাদা হবে না। আমার কাছে জান্নাতি হওয়ার মর্যাদা সেই ব্যক্তি পাবে যার মধ্যে আমি আল্লাহর তাকওয়া ভয় সবচাইতে বেশি আছে। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। মুসলমান, এই আয়াত যখন নাজিল হলো, এই আয়াতের একটা ব্যাকগ্রাউন্ড শানে নজুল আছে। সেইটা হলো আমার নবী যেদিন মক্কা বিজয় করলেন, কি বিজয়? মদিনায় থাকলেন 8 বছর। যখন কয় বছর? নবী যখন গেলেন, মাত্র নবীর সাথে লোকের সংখ্যা হলো 2 জন, আর আরেকজন ছিলেন তিনি কে? তাহলে সবচাইতে বড় শক্তি আমার নবীর সাথে ছিল কি ছিল না? এই দুনিয়া আমাদের সাথে যদি কিছুই না থাকে, ওই আল্লাহর চেহারা, আল্লাহর চাহনিটা যদি আমার দিকে থাকে, রহমত যদি থাকে, আমার আর কিছুই দরকার নাই। কোরআনে কারিমে সে কথাই আল্লাহ পাক বলেছেন, ওয়ামাইয়াতাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতের একটা ব্যাখ্যা ইসলামী সঙ্গীতজ্ঞতার সঙ্গীতের মাধ্যমে বলে দিয়েছেন। আমি বলবো কিনা? যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনাহানার ঘ্রাণে ভোলে না হৃদয় তার, কালেমার মেশক মাখা হৃদয় আছে যে তার, সব ব্যথা ভুলে গিয়ে কোরআনের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। আল্লাহর সাথে যার বন্ধুত্ব, রাসূলের সাথে যার বন্ধুত্ব, ইমানদারদের সাথে যাদের গুডউইল পয়দা হয়ে গেছে, এরা দুনিয়া আখিরাতে সব আল্লাহর দলের সদস্য। কার দল? আরো জোরে, জোরে হলো না? সবাই বলেন, আল্লাহর দলের তারা সদস্য। ওই দলের নাম হলো হিজবুল্লাহ। সেই দলের সদস্য, আল্লাহর দলের মেম্বারশিপ, সদস্য পদ যারাই গ্রহণ করবে, দুনিয়া আখিরাতে তাদের কোনো পরাজয় হবে না। তারা সব জায়গায় গালেব হবে, সব জায়গায় তারা বিজয়ী হবে। তারা হারলেও বিজয়, জিতলেও বিজয়। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে আপাত দৃষ্টিতে দেখা যায় মুসলমান পরাজয় বরণ করছে, গবেষণার দৃষ্টিতে দেখা যায় মুসলমানের সেখানেও বিজয় হয়েছে। সুবহানাল্লাহ জোরে কও। কষ্ট হচ্ছে। নবীজি মক্কা বিজয় করলেন, আল্লাহকে সাথে নিয়ে গেলেন আবু বকর সাথে। আজকে 8 বছর পরে নবীর সাথে সদস্য সংখ্যা 10,000। সুবহানাল্লাহ। বাড়ল না কমলো? বাড়ল। 10,000 সাহাবী নিয়ে নবী মক্কায় আসলেন, বিনা বাধায়, বিনা যুদ্ধে মক্কা বিজয় করলেন। সুবহানাল্লাহ। কার সাহায্যে করলেন? আল্লাহর সাহায্যে করলেন। এখন মক্কা বিজয়ের আগে তিনি একদিন কাবায় ঢুকতে চেয়েছিলেন। ওসমান ইবনে তালহা নামক এক কাফের, সে আমার নবীকে মক্কার কাবা ঘরে ঢুকতে দেয় নাই। সে বলেছিল তোমার এখানে ঢোকার পারমিশন নাই। অথচ বলেন তো ঘরটা কার? আমার নবী কার? আল্লাহর নবী আল্লাহর ঘরে ঢুকবে, অন্যদের বাধা দেওয়ার শক্তি আছে?
কিন্তু ওরা যে বাধা দিল এটা হলো অনধিকার চর্চা। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম কিছু শয়তান মার্কা লোক আমাদের দেশে আছে না নাই? এটা তো এখানে জানেন না, শহর বন্দরে আছে। আমি আমার জায়গাতে বাড়ি করব, খালাতো ভাই এসে বলতেছে লাঠি ফালাইলাম, টাকা না দিলে বাড়ি করা হবে না। মনে হয় 14 গোষ্ঠী কামাই করে চেয়ে গেছিল, আছে না নাই কর? এরকম জবরদখলকারী অন্যের জমি পেশি শক্তি দিয়া অস্ত্র বলে দখল করে দেয়। খবরদার, তোমরা এই কাজ করতে পারবে না। যুব সম্প্রদায়টা করলে অবৈধ দখলদার তুমি হবে, অনধিকার চর্চাকারী হবে, ওই ওয়ালিদ বিন মুগিরার সাথী সঙ্গী হবে, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। ঠিক না বেঠিক? নবীজি বললেন, তালহা, ওসমান ইবনে তালহা, আজকে কাবায় ঢুকতে দিচ্ছ না, এমন একদিন আসবে এই কাবার চাবিটা আমার হাতে আসবে। সুবহানাল্লাহ। সেই দিন আমার অধিকার থাকবে, ক্ষমতা থাকবে, পাওয়ার থাকবে, আমি যাকে ইচ্ছা তাকে এই চাবি দেব। আরবের লোকেরা আমার নবীকে কাঙ্গাল বলে, আর কাঙ্গালের কথা বাসি হলেও ফলে। ওরা নবীকে মানত না ঠিক, কিন্তু বিশ্বাস করতো যে এই লোক যা বলে সেটা হয়। সুবহানাল্লাহ, জোরে কম। নিজের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য হয়তো নবীকে মানে না, কিন্তু নবী যেটা বলে সেটা যে হয় এটা ওরা সবাই জানে। কথা বলে, যেই বলছেন নবীজি একদিন এই চাবিটা আমার হাতে আসবে, সঙ্গে সঙ্গে থরথর করে হাত থেকে চাবি পড়ে গেছে। বলছে যে আমি দরজা খুলে দিলাম। ওর চিন্তা হলো, ইনি যেদিন কাবা দখল করবে সেই দিন যদি আমি এই চাবিটা ফিরে পেতে চাই, আজকে কাবার দরজা খুলে দেওয়ার কোনো বিকল্প নাই। ঠিক না বেঠে? দরজা খুলে দিয়েছিল, কিন্তু নবী তো মক্কা থেকে আবার মদিনায় চলে গেছিলেন, এখন আবার চাবি তার হাতে আছে। নবীজি এবার মদিনায় আসার পরে সাহাবীদেরকে বললেন, কাবার দরজায় এত বড় তালা ঝুলতেছে, আইনাল মিফতাহ, চাবিটা কোথায়? সঙ্গে সঙ্গে সাহাবীগণ বললেন, হুজুর অ্যাসেসমেন্ট করে যা দেখলাম ওই ওসমানের হাতে এখনো সেই চাবিটা রয়ে গেছে। বলে ওসমানকে ডেকে নিয়ে আসো, দরজাতে একটু খুলে দিতে বলো। ওসমানকে ডাকা হলো, ডাকতে যাওয়া হলো, যে তার বাড়িতে ওসমানকে পাওয়া গেল না। ওসমানের পরামর্শশালা, আড্ডাশালা, সেখানে খবর নেওয়া হলো আত্মীয় স্বজনের বাড়ি, সেখানেও ওসমান নাই। আইনা ওসমান, কোথায় ওসমান ইবনে তালহা? কাবার দরজা খুলে দিতে হবে, নবীজি আজকে কাবায় ঢুকবেন, ওসমানকে কোথাও পাওয়া যায় না। এক পর্যায়ে আমার শোনান, নবীজি বললেন, কি খবর, ওসমান কোথায়? বলে হুজুর সব জায়গা দেখা শেষ, এবার আপনি ছাড়া উপায় নাই, কোথাও ওসমানকে খুঁজে পেলাম না। আমার নবী বললেন, লা তাহজানু ওয়ালা তাখাফু, ভয় করো না, চিন্তাও করো না, ইনশাআল্লাহুল আজিজ ওসমান কোথায় আছে আল্লাহ আমাকে বলে দেবে। নবীজি আস্তে করে 2 রাকাত নামাজ পড়ে চক্ষু বন্ধ করলেন। কি বন্ধ? কোন 2 চক্ষু? এই 2 চক্ষু বন্ধ করলেন। প্রত্যেকটা মানুষের 2টা চক্ষু থাকে না, আর একটা চক্ষু থাকে, তার নাম হলো অন্তরের চক্ষু। মানুষের এই 2 চক্ষু বন্ধ হয়ে গেলেও অন্তরের চক্ষু জাগরুক রেখে দেন কে? কিছুক্ষণ পর বললেন, দেয়ার ইজ নো টেনশন ফর ইউ অ্যাবাউট দিস ম্যাটার, এ বিষয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না, আমি ওসমান কোথায় আছে সেটা জানতে পেরেছি। সুবহানাল্লাহ। আগামীকাল কয়েন আরো না জোরে কন বাবা, আরো না জোরে হোক রে বাবা। যে পলা হচ্ছে ভাঙ্গা মন সাঙ্গা হবি নি। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাঝে মধ্যে একটু তাকবীর দিলে চা খাওয়ার কাম হয়ে যায়। ঠিক না ঠিক? গলা ভেতরে যা আছে শান হয়ে যায়। সুবহানাল্লাহ। সাহাবীগণ বললেন, হুজুর কোথায় ওসমান? কয় বেশি দূরে নাই, আমাদের কাছেই আছে। সাহাবীগণ ডানে বামে সামনে পিছনে খোঁজে, ওসমান নাই। কোথায় থাকলো তাহলে? বলে দেখো আমার সন্ধান, সে কাবার ছাদের উপরে বসে চাবির জিকির করতেছে। কোথায় বসে আছে? কাবার ছাদের উপর।
হযরত আলী বলেন, হুজুর আমি পারমিশন চাই, এখন চাবি আনবো। হুজুর বললেন, ইযহাব ইলা ওসমান, ওসমানের কাছে যাও আর চাবিটা নিয়ে এসে আমার হাতে দাও। হযরত আলী হন হন করে কাবার উপরে উঠলেন, উঠে দেখেন ওসমানের হাতে কি? চাবি। হযরত আলী চাবিটা চান, কিন্তু দিতে রাজি হয় না। আল্লাহর নবী যেহেতু মল্লযুদ্ধ করার জন্য আঘাত করে চাবি নেওয়ার জন্য কোনো পারমিশন দেন নাই। সাহাবায়ে আজমাইন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারমিশন ছাড়া কারো উপরে আঘাত আনতে পারে না। হযরত আলী একবার, দুইবার, তিনবার চেষ্টা করলেন, চাবি দেয় না। ফিরে এসে রাসূলের কাছে চাইলেন, আস্তাযিনু ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে পারমিশন চাই, আমি চাবিটা আনার জন্য যুদ্ধ করে হলেও আপনার হাতে চাবি এনে দেব, পারমিশন চাই। বলে, তুমি কি পারবা? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দোয়া যদি থাকে, আল্লাহর সাহায্য যদি থাকে, আপনি নিজেই ঘোষণা করেছেন আমি শুধু আলী না, আমি হলাম পৃথিবীর সমস্ত কাফেরদের জন্য দাও খোদা দাও আবার আমায় ওমার দারাজ দিন, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল, দাও খোদা দাও আবার আমায় ওমার দারাজ দিন। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে আকাতরে, আমার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে, পাঠাও আবাবিল, দাও খোদা দাও আবার আমায় ওমার দারাজ দিন। একটু জোরে মারহাবা দেন। এই কয়জন মানুষের মধ্যে এরা দুইজন ঘুম পারে গিয়ে দেখেন তো কি হয়েছে। ও জটি একজন, ও যে আপনার পেছনে চাচা, কি হয়েছে দেখেন তো। বাবা, বাড়ির বোধহয় বিয়ে এসে ভরে গেছে, জাগা নাই। কয় বাবা ওয়াজ শোনা যায় হোক, ওই খেরের মধ্যে বসতে না টুবি। এই কথাটা শুনে হাফেজ সাহেব সতর্ক। লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে। হযরত আলী দ্বিতীয়বার উঠে আবার চাবি চাইলেন, দিতে চায় না। হযরত আলী মল্ল যুদ্ধ করে চাবিটা সেখান থেকে নিলেন, আমার নবীর হাতে এসে চাবিটা দিয়ে দিলেন। মারহাবা। আমার রাসূল নিজের হাত দিয়ে তালা খুললেন, ভেতরে ঢুকলেন, পুরা কাবার সমস্ত শয়তানগুলো দূর করলেন। কাবার ভিতরে কি শয়তান ছিল জানেন তো? কি ছিল? আরো জোরে কোন? আতাত্তাখিযু আসনামান আলিহাতান ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, ইসলামে মূর্তি পূজা জায়েজ আছে নাকি? কথা কন। আমরা যদি আমাদের নেতা নেত্রী মারা যাওয়ার পরে তার মহব্বতের অংশ তার মূর্তিটা বানায় সেখানে যদি প্রণাম করি, সেখানে যদি সেজদা দেই, একটু মাথা ঠুকায়, ইবাদত হবে না শিরক হবে? কার সাথে? আরো জোরে কোন কার সাথে? ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আল্লাহর সাথে যদি কেউ শিরিক করে, আল্লাহ তার জন্য চিরতরে জান্নাত হারাম করে দিবেন। এজন্য আমরা কোন মানুষ যদি মারা যায়, আমার বাপ মা মারা যাক, আমার স্ত্রী পুত্র সন্তান মারা যাক, কোন নেতা কিংবা নেত্রী, জাতীয় নেতা যেই মারা যাক না কেন, মারা যাওয়ার পরে কোনো মূর্তি বানানোর প্রয়োজন হবে না। শুধু তার জন্য
অনেক আলেম ওলামা মানুষদেরকে ডেকে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করলেই অবশ্যই তার আত্মা শান্তি পাবে। কথা কথা কয় না। এই যে আগামীকাল থেকে ডিসেম্বর মাস, বিজয়ের দিনের কি কর্মশালা হবে, আগামীকাল থেকেই সব দলগুলো কর্মসূচি তৈরি করবে। কথা কন না কেন? ওই দিন ওই রাত 15ই ডিসেম্বর দিবাগত রাত 12টা 1 মিনিটে শহীদ মিনারে গিয়া কি দেবে? জোরে কন কি দেবে? আর ওই শিল্পীরা ধোয়া নাই মশা নাই, ঘুম থেকে উঠে চলে গেছে, পেট পিট বার করছে। কথা কয় না কেন? তারা খদ্দের পাঞ্জাবি পড়ছে, ওখানে দাঁড়ায়া সমন্বয় বলতেছে এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। কথা কয় আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিন্তু ইনশাআল্লাহ 15ই ডিসেম্বরে আমারও মাহফিল আছে। আমি কোরআন শরীফ নিয়া আল্লাহর নামে শপথ দিয়ে বলবো, আমি ওই সমস্ত গানও গাইব না, তবে রাত 12টা 1 মিনিটে আমার মাহফিলের শ্রোতাদেরকে নিয়ে আমি আল্লাহর কাছে মুক্তিযুদ্ধে লক্ষ শহীদের জন্য আল্লাহর কাছে দোয়া করব। আমার মনে হয় যারা ওই শহীদ মিনারে দাঁড়ায় প্যানপ্যানি সুরে প্যানপ্যানি সুর দিয়া নারী পুরুষ সমন্বয়ে গান গাইবে, ওদের চাইতে যারা শহীদান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যারা চলে গেছেন মরহুম মকফুর, নারী পুরুষ যারা চলে গেছেন, তারা আমি আব্দুস সালামকেই বেশি ভালোবাসবে। ওনাদেরকে যদি ছেড়ে দেওয়া হতো, ওদেরকে বাড়িয়া পিঠা মঞ্চ থেকে নামায় দিয়া আলেম ওলামা যারা তাদের জন্য দোয়া করে তাদের গলায় ফুলের মালা পরাইয়া দিত। মানুষ মারা যাওয়ার পরে কোনো ফুলের দরকার নাই, কোনো ঢাক ঢোলকের দরকার নাই, প্যানপ্যানে সুর দিয়ে গানের দরকার নাই, ওদের দরকার এখন নেকি আর সওয়াবের দরকার। বলেন ভাইরা আমার, খুব মজা করে কথা শোনেন। এইরকম মূর্তিগুলো কাবার মধ্যে আছে না নাই? সবগুলি মূর্তি এখন নবীজি যেহেতু তার হাতে পাওয়ার আছে না নাই, ক্ষমতা না থাকলে তার সাথে কেউ থাকে না। আজকে বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী কি নাম? সাবেক, আপনারাই কন, বাঁচা মরা সমান। কথা কন, বাঁচা মরা সমান। ক্লিনিক্যালি ডেড, আইসিইউ, সিসিইউ, করোনারি কেয়ার ইউনিট, সব সময় তার নার্ভটা, আপনার তার হৃদযন্ত্রের ক্রিয়া সব সময় প্রায় বন্ধ হয়ে গেছে কৃত্রিম উপায়ে, সব সময় ব্লিডিং চলতেছে পায়খানার রাস্তা দিয়া আর মুখ দিয়া। বলেন তো, যদি পাওয়ার থাকতো এখানে নয়, কোন সময় উড়ে গিয়া মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন থাকতো, আমরা টেরও পেতাম না। অথচ সেইটা করার জন্যে কত নেতা কর্মী রাস্তাঘাটে ফাল পাড়তেছে, কোনো কাম হয় না। কি জন্য হয় না? কি নাই? ক্ষমতা নাই, পাওয়ার নাই, সিয়ার নাই। সিয়ার যার সাথে আছে সবাই তার সাথে আছে। ওই নবীজি যেই দিন ওসমান বিন তালহা তার জন্য কাবার দরজা খুলে দিয়েছিলেন, সেই দিনে নবীজি মূর্তি ভাঙতে চাইছিলেন। আল্লাহ বলছিলেন এই কায়দায় এই কাম করো না, এখন আমি তোমাকে পাওয়ার দিইনি। যদি একটা মূর্তি ভাঙা তো দূরের কথা, একটা হাত ভাঙে দিলে ওরা তোমার জীবন শেষ করে দিবে। সুতরাং এটা হবে না, আগে তোমাকে মদিনায় গিয়ে পাওয়ারফুল হওয়া লাগবে। সুবহানাল্লাহ কোন। আপনারা যদি বলেন যে হুজুর এই কথাগুলো যে বলতেছেন এগুলো তো নতুন কথা, দলিল আছে নাকি? হ্যাঁ, কোরআনে কারীমের 17 নম্বর সূরা 15 নম্বর পারা সূরাতু বানি ইসরাঈল আয়াত নম্বর 80, ঠিক 80 নম্বর আয়াতে ক্ষমতা পাওয়ার জন্য আল্লাহ পাক আমার নবীকে দোয়া শিখিয়ে দিয়েছে। এগুলো কথা আমাদের দেশে কিছু কিছু হুজুর কয় না, কথা কয় না। ওরা কয় বাবা উল্লেখ চাওয়া হবি না রে,
আসো খালি মসজিদের মধ্যে দস্তুর মতো কিতাবি তালিম হোক, বহুত ফায়দা হবে। কথা কয় না, কথা কয় না। হ্যাঁ হলো নি, তোমাদের কথা যদি ঠিক থাকতো, কিন্তু তোমরা যারা ওখানে টুমকু বুলুবি বসে থেকে কিতাবি তালিম দাও, তোমাদেরও তো রাজনৈতিক দল আছে। ভোটের দিনে দেখা যায় ঠিকই তোমরা সিল মারতেছ, কিন্তু কোনটি মারো এটাই আমার আল্লাহ দেখবে। কথা বলেন ভাইরা আমার, খুবই নজর করে কথা শোনেন। নবীজি আমার পাওয়ারফুল হয়ে গেছেন আজকে। সেই দোয়াটা যদি একটু না পড়ি সার গর্ব হয় না, এর জন্য একটা তেলাওয়াত করব। তেলাওয়াত শেষ হবে, জোরে সোরে আল্লাহু আকবার দিতে রাজি আছেন? অখর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ আমার নবীকে ক্ষমতা পাওয়ার জন্য দোয়া শিখাই দিলেন। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত তাফসীর কারকগণ তাদের তাফসীর লিখেছেন সুলতানে নাসির মানে হলো প্রতিষ্ঠিত রাষ্ট্র শক্তি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজি সমস্ত মূর্তিগুলোকে ভাঙলেন, কেউ সামনে আসার সাহস পাইল না। কারণ নবী যেদিন মক্কা বিজয় করেছেন, সকলের চিন্তা মুহাম্মদ বড় পাওয়ারফুল হয়ে আসিতেছে। বিপুল সমারোহে অস্ত্রশস্ত্র সজ্জিত অবস্থায় কাফের যারে পাবে কেটে কেটে জমিন থেকে বিদায় করে দেবে। কিন্তু আমার নবীজি শান্তির পক্ষে। সুবহানাল্লাহ। নবীজি যুদ্ধ চান না, মারামারি গন্ডগোল পছন্দ করেন না। নবীজি সব সময় শান্তির পক্ষে। কিন্তু নবীর কথা হলো লা তাতামান্নাউ লিকাআল আদু, শত্রুর সম্মুখীন হওয়া এটা কখনো কামনা করো না। ফাইদা লাকিতুমুহু, কিন্তু যদি কোনোদিন তাদের সম্মুখীন হয়ে যাও, যদি তোমাদের দেয়ালে পিঠ থেকে যায় আর পিছনে ফিরে যাওয়ার কোনো উপায় নাই, ফাসবুতু ফাসবিরু, এখন দৃঢ়ভাব থাকো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ধৈর্যের সাথে আগাতে থাকো। আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যুদ্ধ চাও না, কিন্তু ওরা যদি পায়ে পাড়া দিয়ে যুদ্ধ বানায় দেয়, এখন যদি তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সামনে অগ্রসর মানা হও, তোমার স্ট্যান্ড গান অস্ত্র সজ্জ কামান বন্দুক কাটা রাইফেল বোমা কিরুজ তোমার সাথে কিছুই নাই, কিন্তু আল্লাহর সাহায্য থাকলে কোটি কোটি লোক তোমার। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই জানলেন নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মূর্তিগুলোকে ভেঙে ফেললেন, কেউ তার সামনে আসে না, যার যার মতো পালায়ে চলে গেছে। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন খবরদার শিশুর গায়ে আঘাত দিবা না, বৃদ্ধর গায়ে আঘাত করবা না, নারীর উপরে আঘাত করবা না, কোনো গাছের ফল ছেঁড়া তো গাছ কাটা তো দূরের কথা, গাছের একটা পাতাও তোমরা ছিঁড়বা না। বলেন তো আমাদের নবীর চাইতে আদর্শ নেতা কি আর কেউ আছে? আল্লাহু আকবার। ভাইরা আমার, এক পর্যায়ে শোনান নবীজি কাবার বাইরে আসলেন। নবীর সামনে সিদ্ধান্ত, এই কাবা তো দখল করলাম, কাবার একজন মুয়াজ্জিন লাগবে কিনা? কথা বলেন, লাগবে কিনা? মুয়াজ্জিনের মর্যাদা বেশি না কম? আরো জোরে বলেন, সবাই বলেন। কিন্তু আমরা মনে করি মুয়াজ্জিন হলো সবচাইতে বড় নিম্ন পদের চাকরি। ইবনে মাজার হাদিস, আল মুআদ্দিনুনা আনাকা ইয়াউমাল কিয়ামাতি কাল কিয়ামাতু আলান নাস আনাকা ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি মানুষ থাকবে, এর ভিতরে যাদের ঘাড় লম্বা দেখা যাবে, উঁচু উঁচু টল ফিগার যারা হবে, আর নূর চমকাইতে থাকবে যে মানুষদের চেহারা দিয়া, ওরাই হবে মুয়াজ্জিন। আরো জোরে কোন। শুধু তাই নয়, নবীজি বলেন
মসজিদ থেকে যেখান থেকে আজান হচ্ছে, এই আজানের সুর যত দূর পর্যন্ত চলে যাবে, যত গাছপালা তরুলতা আছে সকলেই তার জন্য দোয়া করতে থাকবে। ওই এলাকার মধ্যে শয়তান আসার চান্স পাবে না। আল্লাহু আকবার ধরে বলে। মুয়াজ্জিনের প্রশংসা কোরআনে আল্লাহ করেছেন, সূরা হামিম সাজদা 33 নম্বর আয়াত। যেরকম কত নম্বর? ওয়ামান আহসানু কওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে শ্রেষ্ঠ কথা আর কার হতে পারে যে মানুষ অন্যদেরকে আল্লাহর রাস্তায় ডাকে আর বলে আমি একজন মুসলমান। আপনারা জবাব দেন, মুয়াজ্জিন নামাজের জন্য ডাকে, ঠিক না ঠিক? নামাজের রাস্তাটা কার রাস্তা? আরো জোরে কোন? তাহলে মুয়াজ্জিন আজানের মাধ্যমে লোকদেরকে কার রাস্তায় ডাকে? আল্লাহ বলেন তার চাইতে শ্রেষ্ঠ কথা আর কারো হতে পারে না। আল্লাহু আকবার বলো। নবীজি এই মুহূর্তে নবীজির সিদ্ধান্ত, আমি মুয়াজ্জিনের দায়িত্ব কারে দিব? অপেক্ষমান আছেন ইন দ্য মেন টাইম। আল্লাহর পক্ষ থেকে এলকা হলো, ইলহাম হলো, ওহী হলো আমার নবীর উপরে, নবী হে আপনি টেনশন করবেন না। আপনার সাহাবীদের মধ্যে আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আছেন। 1,24,000 মতান্তরে 1,25,000 সাহাবী আপনার সামনে আছে। নবী হে এদের কাউকে আপনি কাবার দায়িত্ব দিবেন না, মুয়াজ্জিনের দায়িত্ব দিবেন না। আমি আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট নির্দেশনা হলো আপনি বেলালকে ওই দায়িত্ব দিয়ে দিবে। আপনারা জবাব দেন, নবীজি বেলালের কি দেখলেন চেহারা? কথা কয় না। বেলালের চেহারা খুব ভালো ছিল। পৃথিবীতে একটা ব্ল্যাক ডায়মন্ড ছিলেন তিনি, সবচেয়ে কালো কুৎসিত মানুষ ছিলেন। বেলালের বংশমর্যাদা ছিল না, বেলালের চেহারা সুরত ছিল না, টাকা পয়সা কি ছিল সেইটাও ছিল না, উমাইয়ার কেনা গোলাম ছিল তিনি। ভাইরা আমার, হযরত বেলালকে মুয়াজ্জিন নিযুক্ত করে দিলেন কে? কথা কোন? আল্লাহর সিদ্ধান্ত নবীর মুখ থেকে বের করা হলো। যখন সিদ্ধান্ত হয়েছে বেলাল মুয়াজ্জিন হবে, এই কথাটা বাই বাই চতুর্দিকে ছড়িয়ে গেছে, বাইদি বাই ছড়ে গেছে। একবার যে কাফেরেরা তো সব পালাইছে। আপনাদের এলাকায় একটা খাট থাকে দেখেন, সেখানে কিছু তেলতেলা গোয়েন্দার বসে থাকে। এই যে ভোট আসতেছে, এই গোয়েন্দারি বাড়বে না কমবে? জোরে কোন, বাড়বে না কমবে? যত দোষঘাট ওই জায়গাতে, প্রত্যেকের দোষঘাট ওখানে বর্ণনা করা হবে। এই জায়গাকে আপনারা কি কোন? খাট বলেন না? মাঝে বসছে কয়েকজন তেলতেলা গোয়েন্দার, তার মধ্যে আবু সুফিয়ানও আছে। একজন বলতেছে আল্লাহকে ধন্যবাদ। কাকে ধন্যবাদ? আর একজন বলতেছে এই মিয়া তুমি তো আল্লাহ মানুই না, আল্লাহকে ধন্যবাদ দাও কেন? কয় যে ধন্যবাদ দিলাম কি জন্য সেটা শুনবে না? কি জন্য? কয় আমার বাপ খুব ভালো মানুষ ছিল, মর্যাদা সম্পন্ন, আত্মমর্যাদা সম্পন্ন লোক ছিল। আমার বাপ যদি বেঁচে থাকতো আর শুনতো যে বেলাল মুয়াজ্জিন হয়েছে, আমার বাপ পড়তো আর মরতো। তা আমার বাপ যে আগে চলে গেছে, এজন্য আল্লাহকে ধন্যবাদ। এই মানুষ না শয়তান? জোরে কথা কি? পাকা শয়তান, ঠিক না বেঠিক? তা আর একজন বলতেছে আচ্ছা মোহাম্মদকে আমরা যা দেখতেছি খুব মেরিটোরিয়াস, ভালো মেধা আছে, তার ইন্টেলেকচুয়াল পাওয়ার আছে, কিন্তু আজকে যে সিদ্ধান্তটা নিছে বেলালের মতো একটা কালো কাক, কাকের মতো যার চেহারা, বংশমর্যাদা নাই, টাকা পয়সা নাই, এত একটা সম্মানিত মুকাররম ঘরের জন্য তাকে মুয়াজ্জিন বানানো মুহাম্মাদের জন্য কি ঠিক হলো? আবু সুফিয়ান নেতা কিছু কয় না, চুপ করে আছে। তো একজন বলল, হারিস ইবনে হিশাম তার নাম, সে বলতেছে নেতাজি তা আপনি তো কিছু কমেন্টস করলেন না এই বিষয়ে। তো বলছে দ্যাটস এনাফ, তোমরা যা মন্তব্য করেছো এটাই যথেষ্ট। কেন?
কয় যে মুহাম্মদ সম্পর্কে অতীতে যত মন্তব্য করেছি, সমালোচনা করেছি, ওই কাবার মালিক কেমনে যে জানে, মুহাম্মাদের কাছে ফাঁস করে দেয়। তো আজকে বিজয়ের দিনে যে এই কথা ফাঁস হয়ে যাবে তাতে কোনো সন্দেহ নাই। সুতরাং আমি কিছু বলতে চাই না, তোমরা যা বলেছো সেটাই যথেষ্ট। সমালোচনা কি হলো না হলো না? কথাগুলো কে শুনতেছেন? আরো জোরে। আল্লাহ বলেন, 2 জন মিলে, 3 জন মিলে, 4 জন, 5 জন, 6 জন, 7 জন মিলা কোথাও বসে যদি তোমরা কোনো সমালোচনা করো, দিনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করো, ওখানে যদি 5 জন থাকো, আমি 6ষ্ঠ জন আল্লাহ আছি। আল্লাহু আকবার, জোরে কোন। মুসলমান, আমি শেষ করে দেব, কষ্ট হচ্ছে কিনা খুব নজর করে কথা শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক এই ঘটনাটা ফাঁস করে দিয়ে বললেন, নবী হে, ওরা আমার বেলালকে মুয়াজ্জিন নিযুক্ত করা পছন্দ করতেছে না। আমি তাতে কিছুই মনে করি না, এতে আমার কিছুই যায় আসে না। বেলালের টাকা পয়সা নাই, চেহারা সুরত নাই, বেলালের ধন দৌলত নাই, বংশমর্যাদা নাই, উসুসিয়ার নাই, তাতে কিছুই আসে যায় না। বেলালের মধ্যে আমি আল্লাহর তাকওয়া, আমি আল্লাহর ভীতি সব চাইতে বেশি আছে। এই জন্য ওই সব বাঘা বাঘা লিডারদের চাইতে বেলালের মর্যাদা আমি আল্লাহর কাছে সব চাইতে বেশি। আপনি যে বেলালকে মুয়াজ্জিন বানাইছে, এজন্য আমি আল্লাহ বেজার হই না, আমি 100% খুশি হয়ে গেছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা বলেন, বেলালের আজান আর বর্তমানে মুয়াজ্জিনদের আজান কি এক হবে? কবি বলছে শেষ কথা, আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। আজানের আজানের রেওয়াজ আছে আগের মতো, আজানের রেওয়াজ আছে আগের মতো, বেলালের মতো সেই রূহ নেই, বেলালের মতো সেই রূহ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। বেলালের সময় মসজিদে মাইক ছিল নাকি? অ্যাম্প্লিফায়ার, সাউন্ড বক্স, রেকর্ডার কিছুই ছিল না। কিন্তু বেলাল যখন আজান দিতেন, আরশে আজিম পর্যন্ত পৌঁছে দিতেন কে? সুবহানাল্লাহ। মদিনার মসজিদে আজান সবই হচ্ছে বেলালের ইন্তেকালের পরে, অসুস্থতার কারণে। জিবরাইল আমিন এসে বলতেছেন, মসজিদে আজান হয় না কেন? নবীজি বলেন, আজান তো হচ্ছে, বেলালের অসুস্থতার কারণে অন্যজন দিচ্ছে। দিলে কি হবে? এই আজান আল্লাহর আরশে যাচ্ছে না। সুবহানাল্লাহ। বেলাল কিশোরে আজান দিতেন, একটু নমুনা দেখাবো, হয়তো নাও হতে পারে, কিন্তু চেষ্টা করা হোক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। রণিত, অনুরণিত, ধ্বনিত, প্রতিধ্বনিত হতে হতে আকাশ বাতাস মুখরিত করে আবাল বৃদ্ধ বনিতা বেলাল আজান শোনার সাথে সাথে মসজিদে নববীতে পঙ্গপালের মতো ছুটে আসতো। সুবহানাল্লাহ। ভাইরা, আমি সময় নিচ্ছি না, শেষ করব। সুতরাং আজকে আমি আপনাদেরকে একটা সবক দিতে চাচ্ছি, সেটা হলো এই
আমাদের যার যা আছে দেখার বিষয় নয়। আল্লাহর কাছে সবচাইতে মর্যাদা হবে কার? যার ভিতরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে। আমরা কি আল্লাহর ভয় নিজেদের অন্তরে ঢুকাতে রাজি আছি? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহর ভয় দিয়ে আমাদের কলিজাটাকে ভরাতে হবে। আল্লাহর ভয় থাকা মানে কি বেনামাজি হওয়া? যে লোক বেনামাজি সে লোকের ভিতরে যে আল্লাহর ভয় নাই, এ কথা কি আবার ওয়াজ করে বুঝাতে হবে? ও যদি কলার লারে লারে কয় যে ওই নামাজ পড়ে টুঙ্কু মুলিবি হয়ে কি করবি রে, ওর থেকে আমার ইমান আমার তাকওয়া বেশি আছে, ওই কাজ্জাব ও মিথ্যাবাদী। জোরে বলুন ঠিক কিনা?